ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা, তো বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম তোমাদের জন্য সবচেয়ে কঠিন, কিন্তু আমি আজকে একটা বোর্ড করাই দেবো তোমাকে। এখন যে বোর্ডটা করাবো তুমি তিনটা পারবা। কুমিল্লা বোর্ড 2025 আসছে, যশোর বোর্ড 17তে আসছে, বরিশাল বোর্ড 2017তে আসছে। তাহলে একটা পারলে তুমি তিনটা পারতেছো, ঠিক আছে। আচ্ছা, কি কি প্রয়োজন দেখো, এখানে মূল শব্দের অর্থটা শিখবা। তাহলে এই দেখো আছে সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি শব্দের অর্থ কি? আন্তরিকতা। এর অ্যান্টোনিম চাইছে, তাহলে এর আন্তরিকতার অ্যান্টোনিম কি হবে? সিনসিয়ারিটি মানে হচ্ছে সৎ, সৎ সৎ। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে, তুমি, আমরা জানি অনেস্ট অর্থ কি? সৎ। তাহলে চাইছে তো অনেস্টি, অনেস্টি মানে হচ্ছে সৎ বা সততা। আচ্ছা, যদি সিনসিয়ারিটি এর সিনোনিম চাইতো তখন অনেস্টি লিখে দিতা। তো এখন তুমি লিখতে পারো ডিসঅনেস্ট। ডিসঅনেস্টি না, এটা শুধু শুধু হবে কি? ডিসঅনেস্ট হয়ে গেছে। সিনসিয়ারিটি এর অ্যান্টোনিম হচ্ছে কি? ডিসঅনেস্ট হয়ে গেছে। ক্লিয়ার? ঠিক আছে, হয়ে গেছে। এরপরে দেখো বি নাম্বারটা, সাকসেস। SUCCE সাকসেস। সাকসেসের অ্যান্টোনিম চাইছে আবার, অ্যান্টোনিম। সাকসেস তো সফল, তো সফলের অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে সফল তুমি লিখতে পারো সফল, তুমি লিখতে পারো লস। লস মানে কি? ক্ষতি। তুমি লিখতে পারো কি জানো? যে ক্ষতির একটা অ্যান্টোনিম বলো তো দেখি। তুমি লিখতে পারো হচ্ছে ফেইলার। ফেইলার, ঠিক আছে। তুমি লিখতে পারো কি? ফেইলার। আচ্ছা, এটা সবচেয়ে সহজ। এই যে দেখো ফেইলার হয়ে গেছে। কি বুঝতেছো? বুঝতেছো? ফেইলার লিখবা। আচ্ছা, এরপরে দেখো বিকজ। সি নাম্বারটা হচ্ছে বিকজ। BECAUS, বিকজ। বিকজ অর্থ কি? কারণ। তো বিকজ এর সিনোনিম চাইছে। বিকজ অর্থ কারণ, তাহলে আমি বলছিলাম REAS1, রিজন। রিজন অর্থ কারণ, অথবা তুমি ফর লিখতে পারো, ঠিক আছে, যে কোনো একটা। ইনসিনসিয়ারিটি। সিনসিয়ারিটি এর অ্যান্টোনিম কি? ইনসিনসিয়ারিটি। গুড, হয়ে গেছে। একজন বলতেছে সিনসিয়ারিটি এর অ্যান্টোনিম হচ্ছে ইনসিনসিয়ারিটি। গুড, এটা হয়ে যাবে। সিনসিয়ারিটি এর সিনোনিম হচ্ছে কি? ইনসিনসিয়ারিটি। প্রিয় শিক্ষার্থী, এটা 100% যদি তুমি শিখতে চাও, আমি বলবো সুপার সুপার টেকনিকে আমি তোমাকে সলভ করে দিই এগুলো। অতি দ্রুত আমাদের টেকনিকের কোর্সে পড়তে হয়ে যায় যদি তুমি শিখতে চাও এগুলো, ঠিক আছে। যদি ইংলিশটাকে একদম মানে একদম পানি বানাইতে চাও, এবং এবং সুপার সুপার টেকনিকে লাইভ ক্লাসে রেকর্ডেড ক্লাস করে, তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে একটাই, ঠিক আছে। তোমাকে একমাত্র আমি এভাবে শিখাই দিব, একদম হোম টিউটরের মতো। সো দেখো রিজন ফর এটা লিখতে পারো। এরপরে হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে নো। নো তো কি? জানা, ঠিক না? এই যে আমি একটু দেখাচ্ছি তোমাকে, এই যে নো। নো তো কি? আমি শব্দগুলো লিখতেছি। তো নো এর সিনোনিম চাইছে। নো এর কি সিনোনিম চাইছে? নো তো জানা, বোঝা। তাহলে তুমি লিখতে পারো আন্ডারস্ট্যান্ড। UNDER, আন্ডার, ST আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে কি? বুঝতে পারা বা অথবা জানা, ঠিক আছে। তুমি লিখতে পারো রিয়েলাইজ। তোমার রিয়েল, তারপর IJT, রিয়েলাইজ, উপলব্ধি করা বা বুঝতে পারা, হয়ে গেছে এটা। ক্লিয়ার? ঠিক আছে, মাথায় কি ঢুকতেছে কিনা জাস্ট আমাকে একটু জানিও। তার মানে আমরা কি চারটা শেষ করে ফেলছি, ঠিক আছে। ওইটা পাবলিক, এটা এটা হচ্ছে ফ্রিতে ক্লাস হচ্ছে। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো তো পেইড ক্লাস হচ্ছে, প্রাইভেট ইউটিউব চ্যানেলে হয়। সো এরপরে তুমি দেখো ই নাম্বারটা। ই নাম্বারটা কি? ফলো। FOLLOW, ফলো। ফলো এর অ্যান্টোনিম চাইছে। তাহলে ফলো এর অ্যান্টোনিম, যে বলে না ফেসবুকে ফলো করো, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে আনফলো, ঠিক আছে। তুমি আন লাগাই দাও, তারপর হচ্ছে ফলো, যে আনফলো, শেষ। ফলো এর অ্যান্টোনিম কি? আনফলো। ফলো এর অ্যান্টোনিম কি? আনফলো। এটা একদম সহজ। তারপর এফ নাম্বারটা দেখি আমরা, যারা হয়েছে ইনশাল্লাহ, যেগুলো ক্লাস দিছি এবং যেগুলো ক্লাস করেছি একটু মনোযোগ সহকারে করো। তাহলে দেখো রুল। হ্যাঁ, রুল অর্থ কি? রুল, এর আছে রুলস। হুম, আচ্ছা। তো রুলস অর্থ হচ্ছে কি? নিয়ম, ঠিক না? রুল অর্থ হচ্ছে নিয়ম। তো এস আছে রুলস। তাহলে নিয়মের তুমি অ্যান্টোনিম কি? সিনোনিম বলছে ল দিতে পারো। ল। ল মানে কি? নিয়ম, ঠিক আছে। ল মানে কি? আইন, নিয়ম কানুন, এগুলা। আচ্ছা, এরপরে হচ্ছে এফ। এফ এর পর হচ্ছে জি নাম্বার। জি নাম্বার বলছে নেভার। NEVER, নেভার। নেভার এর অ্যান্টোনিম চাইছে। নেভার মানে কখনো না। তো এর অ্যান্টোনিম তুমি দিতে পারো কি? ইভার, ঠিক আছে। মানে নেভারের ভিতরে উত্তর আছে, নেভারের ভিতরে উত্তর আছে, জাস্ট এনটা কেটে দাও, হয়ে গেছে। অথবা তুমি লিখতে পারো অলওয়েজ। অলওয়েজ মানে অনেকে পারে না, আমি টেকনিকে শিখাই। তুমি লিখতে পারো OLX, হয় মানে উপায়, ঠিক আছে। এর সামনে এল লাগাই দাও, তারপর শেষে একটা এস দিয়ে দাও, অলওয়েজ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে নেভারের অ্যান্টোনিম হচ্ছে ইভার, এরপরে কি? অলওয়েজ। আচ্ছা, এরপরে হচ্ছে এস নাম্বার, ভিক্টোরি। এস নাম্বার হচ্ছে ভিক্টোরি। তো ভিক্টোরি এর কি চাইছে? সিনোনিম চাইছে। SON, ভিক্টোরিয়ার কি? সিনোনিম। তাহলে ভিক্টোরিয়ার সিনোনিম, ভিক্টোরি হচ্ছে জয়, বিজয়। তাহলে তুমি লিখতে পারো হচ্ছে উইন, ঠিক আছে। উইন তো হচ্ছে জয়, বিজয়, হয়ে গেছে এটা। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা ডিজায়ারেবল। ডিজায়ারেবল শব্দের অর্থ কি? উচ্চাকাঙ্ক্ষা।
আমরা হচ্ছে এটাকে একটু জুম করে নিই। ধরো এভাবে লিখলাম আমি ডিজায়ারেবল, কি এটা আই নাম্বারটা আমি লিখতেছি, জাস্ট একটু দেখো, আমি লিখে নিচ্ছি, তুমি একটু দেখো। ঠিক আছে, ডিজায়ারেবল, ডিই এস আই আর এ বি এল ই, ডিজায়ারেবল। ডিজায়ারেবল শব্দের অর্থ কি? উচ্চ আকাঙ্ক্ষা, তার এর অ্যান্টোনিম চাইছে। ঠিক আছে, উচ্চ আকাঙ্ক্ষা নাই তোমার। ডিজায়ারেবল শব্দের অর্থ হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। আরেকটা সর্বশেষ হচ্ছে আউটপুট। আউটপুট হচ্ছে কি? ফলাফল। তাহলে ফলাফলের সিনোনিম কি? তুমি লিখতে পারো রেজাল্ট, ঠিক না? এটা আরো সহজ, আর ই এস ইউ এল টি, রেজাল্ট। রেজাল্ট, রেজাল্ট তো কি? মানে ফলাফল। আর আউটপুট তো কি? ফলাফল। হয়ে গেছে। আচ্ছা, এখন ডিজায়ারেবল শব্দের অর্থ হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা থাকে, মানুষ ইচ্ছা থাকে। হুম, এর অ্যান্টোনিম চাইছে, তাহলে কি? উচ্চ আকাঙ্ক্ষা নাই তোমার, তাহলে কি হবে? মানে তোমার হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা নাই। দেখি কে কে পারো এটা। সর্বশেষ প্রিয় শিক্ষার্থী, আমি বলবো এরকম সুপার সুপার টেকনিকে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন তোমাকে আমি সলভ করাই দেবো। যারা বিশেষ করে যারা আমার পেইড কোর্সে আছো, যেগুলো ভিডিও দিই এগুলো জাস্ট দেখো। আর যারা ফ্রিতে দেখতেছো, আমি বলবো হচ্ছে অতি দ্রুত আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাও, অতি দ্রুত। যদি 100% পাশের গ্যারেন্টি কোর্স। 25 যারা ফেল করেছো শুধু ইংলিশ নিয়ে ভয়, 6 লক্ষ স্টুডেন্ট বেশি মানে ফেল করবে 26-এ দিকো। তুমি যদি এই 6 লক্ষের ভিতরে না থাকতে চাও, তাহলে হচ্ছে কি অতি দ্রুত আমাদের কোর্সে ভর্তি হতে পারো। সো ভর্তির জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এইটা দেখো, তাহলে তোমাদের দেখি একটা তোমাদের কমেন্টে রেখে দিলাম, এটা তুমি কি পারো কিনা। সো দেখো, আমি আবার রিভিশন দিয়ে দিচ্ছি। সিনোনিম, অ্যান্টোনিম, হ্যাঁ ওইটা হচ্ছে স্টুডেন্টদের মাথায় ঢুকে না, আমি জানি এটা 100% মাথায় ঢুকে না। সো সিনসিয়ারিটি শব্দের অর্থ হচ্ছে আন্তরিকতা। হুম, তো এর অ্যান্টোনিম কি চাইছে? তাহলে তুমি লিখতে পারো ইনসিনসিয়ারিটি। ইন জাস্ট সামনে ইন লাগাই দিবা, অথবা লিখতে পারো ডিজনেস, অসৎ আর কি, বুঝছো? সাকসেস অর্থ কি? সফল, সফলতা। তাহলে এর অ্যান্টোনিম কি? তুমি দিতে পারো লস, লস অর্থ ক্ষতি। তুমি দিতে পারো ফেইলার, ফেইলার অর্থ ক্ষতি, ঠিক না? আচ্ছা, এরপরে বিকজ অর্থ কারণ, এর সিনোনিম কি? তাহলে রিজন অর্থ কারণ, অথবা ফর, যে কোনো একটা লিখবা তুমি। ঠিক আছে। আচ্ছা, নো অর্থ কি? জানা। আর এর সিনোনিম চাইছে, তাহলে তুমি লিখতে পারো আন্ডারস্ট্যান্ড লিখতে পারো, অথবা রিয়েলাইজ লিখতে পারো। ক্লিয়ার? ফলো অর্থ হচ্ছে অনুসরণ করা, এর অ্যান্টোনিম কি? আনফলো, অনুসরণ করো না এমন। ঠিক আছে। তো রুলস অর্থ হচ্ছে ভূমিকা, না সরি নিয়ম। আর লো অর্থ কি? আইন, নিয়ম, কারণ। ঠিক আছে। নেভার অর্থ কখনো না, এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হবে হচ্ছে ইবার অথবা অলওয়েজ। ভিক্টোরি অর্থ হচ্ছে জয় বা বিজয়, তাহলে উইন অর্থ জয় বা বিজয়। ডিজায়ারেবল উচ্চ আকাঙ্ক্ষা, তাহলে তুমি আনডিজায়ারেবল দিতে পারো। ঠিক আছে, আমি বলে দিলাম এটা। এরপরে হচ্ছে আউটকাম অর্থ ফলাফল। আর এর সিনোনিম কি? রেজাল্ট। রেজাল্ট শব্দের অর্থ কি? ফলাফল। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আর কেমন হয়েছে আমাকে একটু কত পার্সেন্ট তুমি পারছো? আর আমি বলবো, তুমি যদি এখনো আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হও নাই, অতি দ্রুত আমাদের এই টেকনিকের কোর্সে ভর্তি হতে পারো। এই নম্বরে যোগাযোগ করতে পারো বিস্তারিত জানার জন্য। কোর্সে 0996 49 50 50 27। দেখা হবে অন্য একটা লেকচারে।